সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে যে অন্যায়ভাবে প্রশাসক নিয়োগের যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক রীতিকে ব্রেক করে সরকার এই কাজটা করেছে। আপনারা অবহিত আছেন যে গত 22শে ফেব্রুয়ারি সরকারের স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং 14 মার্চ 5টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আপনারা জানেন, ইফতার মাহফিলে দাওয়াতের জন্য আমি কিন্তু স্থানীয় সরকার মন্ত্রীর বাসায় গিয়েছিলাম, দাওয়াত দিয়েছি। ওদিন আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলাপচারিতে এটাই বোঝা গেছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জনগণের প্রত্যাশা যে স্থানীয় নির্বাচন স্বাভাবিকভাবে হবে, কিন্তু সরকার স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতা, যারা নির্বাচনে হেরেছে। যেমন শফিকুল ইসলাম মিল্টন, তিনি ঢাকা সিটির 15 নম্বর আসনে নির্বাচনে হেরেছেন, তাকে প্রশাসক নিয়োগ করা হলো। এরপর আমরা দেখি নজরুল ইসলাম মঞ্জু খুলনা, উনি একটি আসনে হেরেছেন। হার জিত আছে, আমরা ব্যক্তিকে টার্গেট করে কথা বলছি না। আমাদের কথা হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর সরকার আঘাত করেছে। সরকার অপেক্ষা করতে পারত, কারণ গত 17 বছরে 18 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম, সেটারে একটা হচ্ছে যে জনগণের মতামতকে তোয়াক্কা না করে দলীয় চিন্তায় চেতনায় দলীয় লোক বসানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। সরকার 6টি সিটি কর্পোরেশন পরে 5টি সিটি কর্পোরেশনের এই নিয়োগ দিয়ে আমরা মনে করি যে জনগণের মতামত এবং জুলাইয়ের যে স্পিড, এটাকে সরকার অবজ্ঞা প্রদর্শন করেছে। সম্মানিত ভাই সব, 15 মার্চ 2026 তারিখে 42টি জেলা পরিষদ প্রশাসক নিয়োগের সরকার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন, জামাত ইসলামী 60টি জেলায় নিরঙ্কুশ বিজয় লাভ করেছে এবং 6টি জেলায় একটি আসন ছাড়া, যেখানে 3 সেখানে 2, যেখানে 2 আসন পেয়েছে। দেখা যাক, সরকার 42টি জেলায় তাদের দলীয় লোক নিয়োগ দিয়েছে এবং দলীয় লোক যে বিশিষ্ট নাগরিক হইতে সেটা ভিন্নভাবে চিন্তা করার ছিল। কিন্তু দেখা যায় যারা বিপুল ভোটে হেরেছে, যেমন গাইবান্ধা 3-এ বিএনপির জেলা সভাপতি জামাত ইসলামের প্রার্থীর গাড়ি বিপুল ভোটে হেরেছে, তাকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসন নিয়োগ করা হয়। গাইবান্ধা 5টি আসনের মধ্যে 4টিতে জামাত ইসলামী নির্বাচিত হয়েছে। কুড়িগ্রাম 4টি আসনের মধ্যে 4টাতে 11 দলীয় জোট, 3টি জামাত, 1টিতে জিতেছে। সেখানে যিনি গত নির্বাচনে হেরেছেন তাকে প্রশাসন নিয়োগ। এটা এক ধরনের হাস্যকর বিষয়। আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন সচল হওয়া দরকার এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এই ক্ষেত্রে এগিয়ে আসুন যে দলের উপর। এই ক্ষেত্রে সরকার নিজেদের দলের সুবিধা নেওয়ার জন্যে নিজেদের দলের লোকদেরকে আগে থেকেই পরিচিত করে এবং মাঠে ভিন্ন একটা অবস্থা তৈরি করার জন্যে এই জাতীয় কাজটা করেছে, যেটা একটা গঠিত কাজ হয়েছে, যেটা গণতন্ত্রের আচরণের ক্ষেত্রে তারা সে ধরনের ভূমিকার পরিচয় দিতে পারেনি।